হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো কালকে তো বিয়েবাড়িতে গিয়েছিলাম। কালকে আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রাত্রে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর তোমরা তো দেখেছিলে যাওয়ার আগে কত কাজ, মানে রান্নাবান্না সবটাই করে গিয়েছিলাম। বিয়েবাড়ি থেকে এসে আবার সব করতে হয়েছে। বাসন টাসন ধুয়ে রাখলাম, কারণ আজকে তো মঙ্গলবার। তার জন্য সব ধুয়ে টুয়ে মানে পরিষ্কার করে রাখলাম, কারণ সকাল সকাল হাজব্যান্ড বাজার যাবে, রান্না করে দিতে হবে। তার জন্য এসে সব পরিষ্কার করলাম ভালো করে করে তারপর ঘুমোতে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে। আর কালকে রাতে আর কিছু ভিডিও এডিট করিনি, আর সকাল থেকেও টাইম পাচ্ছিলাম না। তো ভাবলাম এখনই শেয়ার করি তোমাদের সাথে। তো কালকে যখন বিয়েতে যাচ্ছিলাম তো মেকআপ করছিলাম, সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, বাট আমি খুব ভালোবাসি মেকআপ করতে। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, মানে কিছু একটা হলে আর কি, আমার ননদ সবাইকে আমি সাজিয়ে দিই। আর ওরাও সাজতে ভালোবাসে আমার কাছে, আর আমিও সাজাতে খুব ভালোবাসি। আমি নিজেও সাজতে ভালোবাসি, আর কাউকে সাজিয়ে দিতেও খুব ভালোবাসি আগের থেকেই। মানে যাই আমি যতটুকু পারি আর কি, নিজের থেকে। আমি কখনো মেকআপ শেকআপ শিখিনি। তো তোমরা কিছু ভুলচুক হলে আমাকে বলবে কমেন্টে, আর মেকআপটা কেমন হয়েছে সেটাও বলবে। আর যেন আমি পুরো ফুল লুকটা আর নিতে পারিনি, কারণ এতটা লেট হয়ে যাচ্ছিলো। আমি রেডি হয়েছি, তারপর আমার ননাসকে রেডি করেছি, তার জন্য মানে একটু লেট হয়ে গেছিলো। তো তার জন্য ঝটপট করে চলে গেলাম। আর বিয়েবাড়িতে গিয়েও একটু ফটোশ্যুটও কিছুই তোলা হলো না, এতটা ভিড় ছিল, আর মানে তোলা হয়নি আর কি। তো যাই হোক, এদিকে দেখো মেকআপটা মানে অলমোস্ট ডান হয়ে গেছে। বেশি কিছু তো আর জানি না, যতটুকু জানি ততটুকুই করলাম। তো কেমন হয়েছে বলবে। তো তারপর চলে যাবো শাড়ি টাড়ি পরে। এদিকে আমি ব্লাউজটা পরে নিয়েছিলাম আগে, কারণ পরে লেট হয়ে যাবে। আর মেকআপ টেকআপ করার পরে নাইটি চেঞ্জ করে ব্লাউজ টলাউজ পরতে একটু অসুবিধে হয়, তাই জন্য আগে আমি ব্লাউজটা পরে নিয়েছিলাম। তারপর শাড়িটা পরবো আস্তে ধীরে। তো এদিকে দেখো, আর একটু পরে দেখবো আমার ভাই এসে এখানে কি দুষ্টুমি করবে। তো বদমাস, আমি যখন এই ভিডিওটা অন করি চলে আসবে, ওই এসে কী বলতে থাকবে। তো আমি যে এখানে হাইলাইটারটা লাগাচ্ছি, এটা তো হাইলাইটার ব্রাশ না আমি জানি, কিন্তু এটা দিয়ে লাগাতে আমার একটু ভালো লাগে, তার জন্য। তো এদিকে দেখো আমার ফেস মেকআপটা হয়ে গেছে। এখন আমি একটু লিপস্টিকটা পরে তারপর সিঁদুর টিঁদুর পরে নেবো, আর তারপর চলে যাব ননাসকে রেডি করাতে। ব্লাশটা লাগাতে আমি একটু পছন্দ করি। ব্লাশটা আই থিঙ্ক সবাই পছন্দ করে বেশি লাগাতে। তো এদিকে আমার মেকআপ ডান হয়ে গেছে, আইব্রোটা এসে করে এখন আমি বসে গেলাম ননাসকে সাজিয়ে দিতে। তো এতটা লেট হয়ে গেছিলো, ঝটপট করে করছিলাম সব। তো এদিকে ফিক্সারটা লাগিয়ে আমার হয়ে গেছে। এই দেখো চলে আসলো বাদর। ভাইগুলো খুব দুষ্ট থাকে সত্যি। তো তারপর এদিকে এখন আমি আমার ননাসকে রেডি করে দেবো, তারপর আমি শাড়িটা পরে চলে যাব বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো সেখানে গিয়েও বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, কারণ ভিড় ছিল অনেকটা। আর ভালো লাগে না আমার, একটু লজ্জা লাগে আর কি, বাইরে গিয়ে একটু ভিডিও করতে একটু লজ্জা পাই। তো তার জন্য আর করলাম না। খাওয়ার এখানেও প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য খাওয়ার এখানে গিয়েও কিছু ভিডিও কিছু নেওয়া হয়নি। আর এদিকে আমার মেয়ে দেখো মেকআপ করছে, ওই খুব ভালোবাসে মেকআপ করা দেখতে, আর নিজেও সাজুগুজু করতে খুব ভালোবাসে। মানে ওর এখন থেকেই মানে মেকআপে দিয়ে খুব ইন্টারেস্ট, এটা করবে, আমাকে বড় হলে এটা কিনে দেবে, মানে যাই দেখবে সবটা ওর মানে কিনে দিতে হয়। তো আমি ভালোবাসি মেকআপ করতে, আমার মেয়ে তো ভালোবাসবেই, এটাই সাধারণ কথা না? এটা তো মানে হতেই হবে, আমি ভালোবাসি তুই ভালোবাসতে, আর মেয়ে মানুষ এমনও ভালোবাসে। এদিকে দেখো আমি একটু ছোট করে মানে একটু মানে ইয়েটা নিয়ে নিলাম, ফুল লুকটা ভালো করে নিতে পারি না, সেটাও লেট হচ্ছিলো তার জন্য। তো এদিকে দেখো আমরা চলে আসলাম বিয়েবাড়িতে। তো এখানে বউকে আগে বিয়েতে মানে বসে গিয়েছিলো, তারপরে কী কাজ টাজ করা হয় না, সাত পাক ঘোরার পরে মানে রুমে আসলো, তখন আমরা গিয়েছিলাম। তো ওকে গিফটটা দিয়ে তারপর আমরা একটু বসলাম এখানে। এদিকে একটু মানুষ টানুষ তখন এতটা ভিড় ছিলও না, আর ছিলও মানে একটু। তো এদিকে দেখো এখন নিয়ে যাচ্ছে ওকে, বউকে নিয়ে যাচ্ছে কুঞ্জতে। তারপর অনেক সুন্দর লাগছিলো, আমি ওর আগে দেখিনি ওকে, ফার্স্ট টাইম দেখলাম, খুব সুন্দর লাগছিলো। আর একটা জানো, আমার বিয়া হয়ে গেছে প্রায় 5 বছর চলছে রানিং, কমপ্লিট হয়নি এখনও। ফেব্রুয়ারিতে 5 বছরও কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কি 5 বছর মধ্যে আমি ফার্স্ট বিয়ে খেয়েছি, মানে আমার শ্বশুরবাড়ির দিকে। বাপের বাড়ি খেয়েছি, কিন্তু শ্বশুরবাড়িতেই ফার্স্ট বিয়ে খেলাম। তো তারপর চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এসে দেখি এখানে ওরা ডান্স করছে, তো একটু ক্লিপটা নিয়ে নিলাম। আর এদিকে বিয়ের কাজ চলছে,
বৃদ্ধি হচ্ছিল নাকি তখন। তো এদিকে একটু দেখে টেখে একটু সময় বসে তারপরে আমরা ঘরে চলে আসলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন হয়েছে ভিডিওটা বলবে। আমার মেকআপ